হ্যালো বন্ধুরা, এই দেখেন আজকে ঘুম থেকে সোজা খুললাম, মাছ দাদা ডাকতেছে মাছ রাখবেন নি মাছ। আর আমার জামাই গিয়া এই গুঁড়া মাছ নিয়ে আইছে। ঘুম থেকে এই মাছটি দিকে মাথাটা গরম হয়েছে, দেখতে পাচ্ছেন আমার মুখের চেহারাটা। ঘুমতে চড়ছি, মুখটা এখনো খোলা কমছে না, দেখছেন। আর এখন বলি মাছ কাটতাম, আর মাছটিকে না কাটলে তাড়াতাড়ি এটি নরম হইয়া যাইব। আর এক তো আমি ছোট মাছ কাটতে পারি না, যে আনছি যেহেতু কাটতে তো হইবই না। দেন কাটার পরে আমি মাছটি 1 ঘন্টা লাগছে কিন্তু এতটুকু মাছ কাটতে। 1 ঘন্টা পরে দেখেন মাছটি নরম হয়ে গেছে কাটতে কাটতে। আর এখন যে একটু লবণ দিয়ে মাখানি যাচ্ছি, লবণ দিয়ে মাখলে না অনেক নোংরা বাইরে মাছের থেকে। মাছ আপনি যতই ধুইবেন তারপরে যদি লবণ দিয়ে এইভাবে একটু কষলে কষলে সেটা ধর না, আর মাছটা থেকে অনেক নোংরা বাইরে। তারপর ধোয়ার পর দেখবেন মাছটা একবারে ফ্রেশ হয়ে গেছে। দেখেন এখন ধুইয়া ফ্রেশ করে নিয়ে আইসি। ঘুম থেকে একটু ব্রাশ কেটে জল খাই, আমি আগে মাছ কাটতে গেছি তারপরে টিফিন খামো। নিলে একটা গুঁড়া মাছ আরো নষ্ট হয়ে যাবে, আমি টিফিন খাইয়া মাছ কাটতে কাটতে। তো মাছ কাটার পর মাছের মধ্যে দিয়ে দিলাম কুচি কইরা পেঁয়াজ, কুচি কইরা আলু, কাঁচা লঙ্কা, হলুদ, জিরা, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন আর তেল দিয়ে এটা সুন্দর করে মাইখা নেবো। আমি তো রাইস ব্রেন তেল খাই গো, সরষার তেল খাই না, তাই রাইস ব্রেন তেল দিয়ে আমি একটু মাইখা নিছি। দেখুন মাখার পরে এরকম হয়েছে, একবার শর্টকাট ভাবে রাঁধতে নেবো। আর এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ। তেলটা মাখার মধ্যে সরষের তেল দিলেই ভালো হয়। আমি তো সরষের তেল খাই না, আপনাকে সাদা তেল দিছি, মনে করবেন এটা সাদা তেল। আসলে এটা সাদা তেল না, এটা রাইসব্রেন তেল। আর রাইসব্রেন তেলটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই এই তেলটাই আমরা ইউজ করি। তারপর গরম তেলের মধ্যে এই মাখা মাছটা দিয়ে দিলাম, আর বাটিতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াটাড়া ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর দেখেন লো ফ্লেম করে এটা রান্না করছি, আর ঢাকনা একটু উল্টাই দিচ্ছি, একটু মাখা মাখা হয়ে গেছে। আর এখন নামানোর পর্যায়ে চলে আসলো, আর এখন নামিয়ে ফেলাম। দেখছেন কি সুন্দর হয়েছে কালারটা দেখতে। কার কার জুগলাইতেছে একটু কোন তো। আমার তো জুগলাইতেছে, দেখতেছেন আমার কথার পরিবর্তন হয়ে গেছে। প্রথম বয়সটা রক্ষণী বয়সটার মধ্যে কি ডিফারেন্স, কারণ এটা দিকে আমার ঝুল পড়তেছে মুখে। তো যাই হোক, ঝুল যেহেতু পড়তেছে খাই নেই, তাড়াতাড়ি আগে জামাই রেখা পাই তারপরে আমি খামো, কারণ জামাই ঘুম থেকেই মাছ আনছে, ঠিক না। তো রেডি যেহেতু করছি, একটু তো ভিডিও শুটও করুন লাগে, যেমন আমরা সাজলে একটু ফটোশুট করি, তার মাত্র যেহেতু আবার তরকারিটা রান্নাইছে, তরকারিটা একটু ফটোশুট করাই নেই না। তো কেমন লাগলো আমার রেসিপিটা আপনার কমেন্ট করে সবাই করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, ঠিক আছে বন্ধুরা। এই দেখেন ফটোশুট করা শেষ হয়ে গেছে, আর এখন নিয়ে যাই জামাইয়ের কাছে। জামাই এখন রিভিউ দিয়ে দেখি কি বলে। আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ঠিক আছে বন্ধুরা। চলেন যাই। আমার পছন্দের রান্না রাঁধছি, দেখো খাইয়া কেমন হইছে দেখো। সেরা সেরা দেখলই তোমার পছন্দ না? খাইয়া দেখলই না। দেখো 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 তো টেস্ট হইছে। সবুজ 2টা মরিচ দিছি, 2টা মরিচ কিন্তু খাইবা। কেমন হইছে? দারুন দারুন। গুড়া মাছ খাইতে তো আলাদা টেস্ট। আর বেশি বেশি প্রোটিনও আছে গুড়া মাছের মধ্যে। একদম একদম। আমরা তো অন্ধের মাছ, রুই মাছ খাইলে তো প্রোটিন নাই, কিন্তু বাচ্চারা তো এইগুলি পছন্দ করে বেশি। সব সময় গুড়া মাছ খাইবেন, ধনী হইবেন তাড়াতাড়ি। গুড়া মাছ খাইলে ধনীও? ইয়েস। আজকে একটা নতুন টেকনিক শিখলাম, গুড়া মাছ খাইলে নাকি ধনী।